জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের পিরিয়ড চ্যানেল হ্যাজ ভোটার ফর এডমিন। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনে বিজ্ঞপ্তি দিয়েছিলাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। এখানে তোমাদের কলকাতা পুলিশের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো কেপি পুলিশের জন্য তারা কিন্তু প্রত্যেকেই যোগ্য। যেখানে ওয়েস্ট বেঙ্গলের জব পোস্টিং পাচ্ছ, অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে, তোমরা এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ। এখানে যারা 10 পাস করছো তারা এখানে কিন্তু আবেদন করতে পারছো। যাদের বয়স 18 থেকে 30 তারা ভিডিওটি সম্পূর্ণ দেখো। এই ভিডিওতে আমরা সম্পূর্ণ কিছু আলোচনা করছি, কত ভ্যাকান্সি থাকছে এবং কত শূন্য পদ, সম্পূর্ণ কিছু এই ভিডিওতে আলোচনা করে ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো। দেখে যদি তুমি এলিজিবল হও তাহলে আবেদন করতে পারো। আর বারবার করে একটাই রিকোয়েস্ট করা হচ্ছে, যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। সরাসরি অফিসিয়াল নোটিশে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করছি, এক এক করে একটা স্টেপ করে আলোচনা করবো। সম্পূর্ণ তোমার ভিডিওটি সম্পূর্ণই দেখবে। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। এই নোটিশটি অন স্ক্রিনে তোমাদের কী রয়েছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। এখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড রিক্রুটমেন্ট করাবে। যেখানে ওয়েস্ট বেঙ্গল যে বোর্ড রয়েছে সে তোমাদের রিক্রুটমেন্ট কিন্তু করাবে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড ডিপার্টমেন্ট। যেখানে ভ্যাকান্সি করা হয়েছে, যেখানে কনস্টেবল এবং লেডি কনস্টেবল ভ্যাকান্সি থাকছে, কলকাতা পুলিশের ভ্যাকান্সি। যেখানে সিলেবাস তোমাদের কী থাকছে, যেখানে তোমাদের পরীক্ষা কত হবে সম্পূর্ণ দেখাবো। এখানে রুলস, যেখানে তোমার স্টার্টিং পয়েন্ট বেতন কত টাকা পাবে, যেখানে লেভেল 2 এর বেতন পাবে, যেখানে 22,700 টাকা তোমরা স্টার্টিং পয়েন্ট বেতন পেয়ে যাবে। এটা বেতন থাকে। ধীরে ধীরে তোমাদের বেতন 56,900 টাকা কিন্তু থাকে। ধীরে ধীরে এই বেতনটা কিন্তু পেয়ে যাবে। আর এখানে এটা অত্যন্ত দারুণ সুযোগ। প্রত্যেক কাস্ট অনুযায়ী তোমাদের ভ্যাকান্সি দেখাবো এই ভিডিওটির মাধ্যমে। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ যেটা তোমাদের ভ্যাকান্সি থাকছে, টোটাল ভ্যাকান্সি কত থাকছে অন স্ক্রিন দেখে দিচ্ছি। এখানে টোটাল ভ্যাকান্সি দেখতে পাচ্ছ 3,464টি ভ্যাকান্সি, যেখানে 270টি ভ্যাকান্সি এই ভ্যাকান্সিগুলো থাকছে। টোটাল তোমাদের ভ্যাকান্সি একটা ভালো হিউজ পরিমাণে ভ্যাকান্সি থাকছে। যেখানে ইউআরের ভ্যাকান্সি দেখে দিচ্ছি, ইউআরদের ভ্যাকান্সি যেখানে 519টি, যেখানে লেডি কনস্টেবলের ভ্যাকান্সি তোমাদের 35টি। এখানে প্রত্যেকটা ভ্যাকান্সি দেখাচ্ছি। যারা শিডিউল কাস্ট প্রার্থী তাদের ক্ষেত্রে 311টি ভ্যাকান্সি থাকছে, যেখানে লেডি কনস্টেবলের 26টি ভ্যাকান্সি। তারা যারা শিডিউল ট্রাইব প্রার্থী তাদের ক্ষেত্রে 69টি, লেডি কনস্টেবলের 5টি ভ্যাকান্সি। এভাবে ভ্যাকান্সি তোমাদের রিগার্ডিং উল্লেখ করা আছে। যারা ওবিসি এ ওবিসি বি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে ভ্যাকান্সি থাকছে তোমরা দেখতে পাচ্ছ 104টি, এখানে তোমাদের 60টি। টোটাল ভ্যাকান্সি, এখানে টোটাল ভ্যাকান্সি প্রত্যেকটা ভ্যাকান্সি উল্লেখ করা রয়েছে। আর এখানে তোমাদের এজ কীভাবে ক্যালকুলেট করা হবে সেটি তোমাদের দেখাবো। তোমাদের এখানে আবেদনের শেষ তারিখ কবে সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা করছি, ভিডিও তোমরা সম্পূর্ণই দেখবে। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমরা যারা ইন্ডিয়ান সিটিজেন তারা প্রত্যেকে এখানে এলিজিবল। এখানে রাজ্যের যে কোনো 23টি লোকেশন থেকে তোমরা ভিডিওটি দেখলে 23টি লোকেশন থেকে তোমরা আবেদন করতে পারছো। যেখানে এজ তোমাদের 18 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে। যেখানে 01/01/2024 অনুযায়ী তোমাদের বয়স ক্যালকুলেট করা হবে। এর মধ্যে যাদের বয়স হয়ে থাকবে তারা প্রত্যেকেই আবেদন করতে পারছে। যারা এসটি প্রার্থী, এসসি এসটি প্রার্থী তারা 5 বছর ছাড়, যারা ওবিসি প্রার্থী তারা 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছ সরকারিভাবে। এটা কিন্তু তোমাদের রুলস আছে, এই রুলস অনুযায়ী তোমরা ছাড় পেয়ে যাবে। এখানে তোমাদের অনলাইন আবেদন শুরু হয়ে যাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এডুকেশনাল কোয়ালিফিকেশন। এইখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কী রয়েছে, যেখানে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা আবেদন করতে পারছো। এখানে লোকাল ল্যাঙ্গুয়েজ থাকছে দেখতে পাচ্ছ, বাংলা ভাষার পরীক্ষা প্রত্যেকেই দিতে হবে। এখানে বাংলা ভাষা লিখতে পড়তে জানা থাকতে হবে এবং বাংলা ভাষার পরীক্ষা দিতে হবে। যেখানে তোমাদের অনলাইন অ্যাপ্লাই দেখতে পাচ্ছ, অনলাইনে কলকাতা পুলিশ লেডি কনস্টেবল এবং তোমাদের পুলিশের ভ্যাকান্সি থাকছে। যেখানে সম্পর্কে ডিসকাস করছি, ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো, ভিডিওটা স্কিপ করবে না। এখানে যেটা তোমার সিলেকশন প্রসেস রয়েছে দেখতে পাচ্ছ, ফিজিক্যাল অ্যাপ্রোচিং মেজারমেন্ট টেস্ট, যেটা তোমার মেজারমেন্ট টেস্টটা আছে। যেখানে জেন্ডার ক্যাটাগরি, হাইট, ওয়েট এবং চেস্ট। এখানে দেখতে পাচ্ছ যারা মেল ক্যান্ডিডেট তাদেরকে ইউআর জেনারেল প্রার্থী হয়ে থাকলে 167 সেন্টিমিটার, আর যেখানে তোমাদের ওয়েট লাগবে 57 কিলো, আর তোমাদের বুকের ছাতির মাপ লাগবে 78, আর ফুলে তোমাদের 83 সেন্টিমিটার করতে হবে। মানে এক্সট্রা তোমাদের 5 সেন্টিমিটার এক্সট্রা তোমাদের ফুলাতেও হবে। এটাকে প্রত্যেকে মাথায় রাখতে হবে। যারা বোরখা, গারওয়ালি, রাজবংশী শিডিউল ট্রাইব প্রার্থী তাদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার এবং তোমাদের ওয়েট 53 কেজি। যেখানে মিনিমাম চেস্ট তোমাদের 67, যেখানে তোমাদের ফুলে তোমাদের 81 করতে হবে। যেখানে 5 সেন্টিমিটার এক্সট্রা তোমাদের ফুলাতে হবে। যারা ফিমেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে তোমরা ইউআর জেনারেল প্রার্থী হয়ে থাকলে 160 সেন্টিমিটার, যেখানে 49 কেজি ও তোমাদের ওয়েট লাগবে। তোমাদের ক্ষেত্রে কোনো মহিলা পদের ক্ষেত্রে তোমাদের কোনো বুকের ছাতির মাপ হয় না। যারা গুর্খা, গারওয়ালি, রাজবংশী প্রার্থী তাদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার, যেখানে তোমাদের ওয়েট লাগবে 45 কিলো। প্রত্যেকের বোঝা গেছে। এখানে তোমরা দেখে নাও যারা ট্রাইব প্রার্থী তাদের ক্ষেত্রেও তোমাদের থাকছে, ট্রাইব জেন্ডার প্রার্থী তাদের ক্ষেত্রে তোমরা 163 সেন্টিমিটার দেখতে পাচ্ছ, যেখানে 52 থাকছে। এভাবে তোমরা যারা প্রার্থী তারা প্রত্যেকেই আবেদন করতে পারছো। যারা হিল এরিয়া থেকে বিলং করছো প্রত্যেকের যেন রিগার্ডিং ভ্যাকান্সি কিন্তু পাবলিশ করছে। এখানে সিলেকশন প্রসেস তাহলে কীভাবে হবে, আগে কি মাঠ হচ্ছে, তোমাদের অনেকজন কনফিউজ থাকছে, সেটি দেখে দিচ্ছি। এটা তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট বোর্ড, যেখানে কনস্টেবল, লেডি কনস্টেবল ভ্যাকান্সি। প্রথমত তোমাদের প্রি রিটেন দিতে হবে, তারপরে তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট দিতে হবে, যেটা তোমাদের মাঠ এবং শারীরিক মাপযোগ হয়। তারপর ফিজিক্যাল অ্যাপ্রোচিং টেস্ট দিতে হবে, তারপর ফাইনাল ইন্টারভিউ তোমাদের থাকছে। তারপর এটা তোমাদের কিন্তু ফাইনাল যেটা তোমাদের মেন্সের এক্সাম হয়। এখানে প্রথমত তোমার পিলি থাকবে, পিলির পর তোমাদের কিন্তু ফিজিক্যাল অ্যাসোসিয়েশন থাকবে, ফিজিক্যাল অ্যাসোসিয়েশনের পর তোমাদের কিন্তু যেটা ফাইনাল বেসিক মেরিট লিস্ট তোমাদের তৈরি করা হয়, যেখানে মেন এক্সাম বলে রাখি। মেন এক্সামের পর তোমাদের ইন্টারভিউ,
ইন্টারভিউর পর তোমাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন হবে এবং তোমাদের সরকারি চাকরি হবে। প্রত্যেকটা তথ্য দেখে নিচ্ছি এখানে কীভাবে রিক্রুটমেন্ট করাবে। এখানে দেখতে পাচ্ছ যেটা তোমাদের প্রিলিমের পরীক্ষা, প্রিলিম রিটেন এক্সাম, প্রিলিমসে যেটা তোমরা পরীক্ষা দেবে এমসিকিউ টাইপের কোশ্চেন হবে, যেখানে 100 মার্কের প্রশ্ন থাকবে, বাংলা ভাষায় পরীক্ষা দিতে হবে। একটা প্রশ্নের মান 1, একটা প্রশ্নের মান 1, প্রত্যেক 100টা প্রশ্নের মান তাহলে 100 নম্বর পাবে। 100টা প্রশ্নের মান 1 করে হলে তাহলে 100 নম্বর তোমরা এখানে পেয়ে যাবে। প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে পাচ্ছ, তার মানে 100-র মধ্যে পরীক্ষা হবে, যেখানে বাংলা অথবা নেপালি ভাষায় 2 ভাষায় তোমরা পরীক্ষা দিতে পারো। রিটেন এক্সাম OMR বেস্ট, যেখানে OMR বেস্ট কিন্তু পরীক্ষা হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যেখানে জেনারেল নলেজ, যেখানে দেখতে পাচ্ছ জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ থাকছে, যেখানে 40 নাম্বার। যেখানে ম্যাথামেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ড থাকবে 30, আর এবং রিজনিং থাকবে তোমাদের 30, এর সিলেবাসটি থাকছে। আর 4টা প্রশ্ন ভুল করলে তোমাদের প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কিন্তু কেটে নেওয়া হবে, এটা কিন্তু প্রত্যেকে মাথায় রাখবে। যেখানে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে তোমাদের কী চাওয়া হয়েছে, তোমাদের ফিজিক্যাল তোমাদের মেজারমেন্ট টেস্টে তোমাদের কী চাওয়া হয়েছে এই রিগার্ডিং তোমাদের দেখে দিচ্ছি। এখানে প্রত্যেকটি স্টেপ ফলো করবে, যেহেতু 2024-এ কিছু পরিবর্তন দেখা দিতে পারে। এখানে থেকে ফিজিক্যাল তোমাদের অ্যাসোসিয়েশন টেস্টে তোমাদের চাওয়া হয়েছে, যারা মেল প্রার্থী তাদের 6 মিনিট তোমার 30 সেকেন্ডে 1600 মিটার মাঠ কভার করতে হচ্ছে। যারা ফিমেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 4 মিনিটে তোমাদের 4 মিনিটে 800 মিটার মাঠ কভার করতে হবে। থার্ড গ্রেডেড এই প্রার্থীদের তোমাদের 3 মিনিট 30 সেকেন্ডে এই মাঠ প্রক্রিয়া কিন্তু কমপ্লিট করতে হবে। যারা যোগ্য এখানে প্রত্যেকেই আবেদন করতে পারছো, প্রত্যেকের ক্ষেত্রে এই নিয়ম রুলস থাকছে। এখানে দেখতে পাচ্ছ জেন্ডার কিন্তু উল্লেখ করা হয়েছে, এখানে তোমরা দেখে নিবে। আমি মেল ফিমেল প্রত্যেকটি উভয় কিন্তু ভ্যাকান্সি আপডেট দিলাম, যেখানে তোমাদের অফিসিয়াল ফুল নোটিফিকেশন জারি হয়ে গেছে। এখানে অনলাইন আবেদন ডেট সম্পূর্ণ আলোচনা করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা মেন এক্সাম হবে, মেন্স এক্সাম দেখতে পাচ্ছ, ফাইনাল রিটেন এক্সাম, যেখানে 85 নম্বরের পরীক্ষা হবে। যেখানে 85 নম্বরের পরীক্ষা হচ্ছে, যেখানে প্রশ্নের মান একটা প্রশ্ন, যেখানে 85টা নম্বরের প্রশ্ন থাকবে। এখানে তোমরা কিন্তু পেয়ে যাবে, যেখানে বাংলা অথবা নেপালি ভাষায় পরীক্ষা দিতে কোনো রকম অসুবিধা হবে না। যেখানে থাকছে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ থাকছে 25 নাম্বার, ইংলিশ থেকে থাকবে তোমাদের 10, এবং ম্যাথামেটিক্স থেকে থাকবে মাধ্যমিক স্ট্যান্ডার্ডে তোমাদের 25, এবং রিজনিং এবং লোকাল ল্যাঙ্গুয়েজ অ্যানালিসিং তোমাদের 25। টোটাল তোমাদের 85 নম্বরের পরীক্ষা হবে। এখানে 85 নম্বরের মধ্যে যাদের সর্বোচ্চ নাম্বার স্কোর থাকবে, এখানে যাদের সর্বোচ্চ নাম্বার থাকবে তারাই ফাইনাল মেরিট লিস্টে ডাক পাবে, মানে ইন্টারভিউতে ডাক পাবে। ইন্টারভিউতে ডাক পালে তোমাদের ফাইনাল বেসিক মেরিট লিস্ট তৈরি করা হবে। এখানে যাদের নাম থাকবে তাদের সর্বোচ্চ চাকরি হয়ে যাবে। এটা 2024-এর নোটিফিকেশন, তোমাদের যেহেতু পাবলিশ হয়ে গেছে সেটা তোমাদের দেখিয়ে দিলাম। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি, যেহেতু পাবলিশ হয়ে গেছে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও নিচে পেয়ে যাবে। এই নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, সেখানে একবার চেক আউট করতে পারো। এখানে তোমাদের দেখেছি ইন্টারভিউ তোমাদের 15 নম্বরের ইন্টারভিউ হবে, টোটাল 15। তাহলে 85-এর উপর যেটা 85 নম্বরের পরীক্ষা হবে, আর তোমাদের 15, এই দুটার মধ্যে পরীক্ষা হয়ে ফাইনাল বেসিক মেরিট লিস্ট তোমাদের তৈরি করা হবে। এদের যাদের সর্বোচ্চ নাম্বার থাকবে তারা এখানে চাকরি পাবে। এটা কিন্তু প্রত্যেকে পারবে। এটা একটা গভর্নমেন্টের জব, যেখানে রাজ্য সরকারের চাকরি একটা। তো দীর্ঘদিন ধরে যারা অপেক্ষা করছো OMR বেস্ট এক্সাম হচ্ছে, প্রত্যেকটি তথ্য এখানে উল্লেখ করা রয়েছে। এখানে তো আবার দেখতে পেয়েছো তোমাদের কোনো ডকুমেন্টস যেটা ভেরিফিকেশন হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন, মেডিকেল তোমাদের এক্সামিনেশন, এগুলো সমস্ত তোমাদের অ্যাপ্রুভাল করতে হবে। যেখানে আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফিস কত চাওয়া হয়েছে সেটা দেখে দিচ্ছি। যারা UR জেনারেল প্রার্থী তাদের ক্ষেত্রে তোমাদের 150 টাকা চার্জ পড়ছে, এটা প্রত্যেকেই লাগবে। যারা শিডিউল SC ST প্রার্থী, যারা শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব প্রার্থী, দেখতে শিডিউল কাস্ট প্রার্থী তাদের ক্ষেত্রে 20 টাকা চার্জ লাগবে। আর যারা শিডিউল ট্রাইব প্রার্থী তাদের ক্ষেত্রে 20 টাকা। UR জেনারেল OBC প্রার্থী হলে 150 টাকা, তোমাদের অ্যাপ্লিকেশন ফিস প্রসেসিং ফিস 70 টাকা, টোটাল 170 টাকা লাগবে, বাকি বাদ 20 টাকা। তুমি যোগ্য তাহলে আবেদন করতে পারো। যেহেতু অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে, অনলাইন আবেদন তোমাদের কত থাকতে শুরু হচ্ছে সেটা দেখাবো। হাউ টু অ্যাপ্লাই, যেখানে তোমরা কীভাবে আবেদনের টাকা কাটাবে, তোমাদের এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট, ভিডিও নিচে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আবেদন করতে পারো। যেখানে UPI অথবা তোমার ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, তোমাদের কিন্তু ক্রেডিট কার্ড, এর মাধ্যমে তোমাদের প্রত্যেকের টাকা কিন্তু কাটাতে হবে। যেখানে GST তোমাদের 5% কাটবে, GST তোমাদের 5% টাকা কিন্তু কাটবে। এখানে প্রতিটি যেহেতু তথ্য উল্লেখ করা আছে এখানে দেখবে। এখানে কালারিং সাইজ আপলোড ছবি, প্রতিটি তথ্য ইমেজ করা হচ্ছে। আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা ভিডিও পেয়ে যাবে অ্যাপ্লাই স্টেপ বাই স্টেপ ভিডিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বারবার করে রিকোয়েস্ট করছি যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। যেখানে তোমরা অ্যাপ্লাই স্টেপ বাই স্টেপ ভিডিও পেয়ে যাবে। 10 থেকে 50 কেবির মধ্যে তোমাদের কিন্তু ছবি কিন্তু আপলোড করতে হবে, যেটা তোমাদের আপলোড। আর তোমাদের কিন্তু অবশ্যই সিগনেচার কিন্তু আপলোড করতে হবে। আর 3 মাসের পুরাতন হলে তোমাদের চলবে না, 3 মাসের পুরাতন হলে চলবে না। যেখানে ব্ল্যাক তোমাদের ছবিতে পাসপোর্ট সাইজের প্রত্যেকেই ছবি কিন্তু দিতে হচ্ছে, যেখানে প্রত্যেকটি তথ্য উল্লেখ করা রয়েছে। এই নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, একবার চেক আউট করতে পারো। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের অনলাইন আবেদনের ডেট, যেখানে 1/3/2024 এর মধ্যে তোমাদের প্রত্যেকে আবেদন প্রক্রিয়া রেজিস্ট্রেশন তোমাদের কিন্তু করতে হবে। রেজিস্ট্রেশন করার পর তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তোমরা 1 তারিখে প্রপারলি ভিডিও পেয়ে যাবে, মার্চ মাসের 1 তারিখে, যেখানে 29শে মার্চ তোমাদের আবেদন শেষ। তোমরা মাত্র 29 দিন আবেদন করার হাতে সময় পাচ্ছ। এর মধ্যে তোমাদের রেজিস্ট্রেশন করতে হচ্ছে এবং অনলাইন আবেদন করতে হচ্ছে, এটুকু মাথায় রাখবে। চ্যানেলটিকে তার জন্য বলছে সাবস্ক্রাইব করা, স্টেপ বাই স্টেপ তোমরা ভিডিও পেয়ে যাবে অ্যাপ্লাইড। যেখানে তোমাদের 1/3/2024 তারিখ থেকে অনলাইন আবেদন স্টার্ট, যেখানে
এখানে 29/3/2024 লাস্ট ডেট। অ্যাপ্লাই স্টেপ বাই স্টেপ ভিডিও পেয়ে যাবে। তোমরা এখান থেকে আমাদের চ্যানেল থেকে প্রতিনিয়ত ফলো করতে পারো। এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট, তোমরা ভিডিওর নিচে তোমরা চেক আউট করে সেখানে পেয়ে যাবে। নোটিফিকেশন দুটাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে, সেখানে চেক আউট করতে পারো। আশা করি প্রত্যেকের বুঝেছে। তাহলে এই বলে আমরা এখান থেকে ভিডিও শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।